ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত্রি 12টা 10, পড়ে গেছে 6 এপ্রিল, আর আমার রাজকন্যার শুভ জন্মদিন। তো আমার রাজকন্যাকে রাত্রেবেলা ছোট্ট একটু সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করেছি। তো একটু মিডনাইট কেক কাটিং হবে। তো একটা ছোট্ট সা কেক নিয়ে এসেছি মিডনাইট কেক কাটিংয়ের জন্য। একদম পুচকি একটা কেক, কিন্তু খুব সুন্দর দেখতে। তো এখন এই কেকটা কাটিং করা হবে। ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু মিডনাইট কেক কাটিং হচ্ছে, বেশি বড় কেকটা নিইনি, তো কেকটা হলো এরকম। এই হাফটা চকলেট, হাফটা ভ্যানিলা। তো চলো কেক কাটিং করা হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উশিতা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাম্মা। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Ushita, happy birthday to you. Ready? Happy birthday. किसी একটা किसी बाबा बाबा नहीं गिफ्ट थैंक यू सब कुछ मुझे नहीं लगा মামাম তো গিফট পেয়ে প্রচুর খুশি হয়ে গেছে। এখন এখানে বসে পড়েছে গিফট আনপ্যাকিং করতে। গুড মর্নিং সবাইকে। তো আজ হলো 6 এপ্রিল, আমার রাজকন্যার বার্থডে। তো উঠে পড়েছি ঘুম থেকে, এখন বাজে 7:30। আর আজকে সানডে, সেজন্য মেয়ের ছুটি। তো সাধারণত ছুটির দিনে কিন্তু বার্থডে গার্ল এত সকালে উঠে না, 11টার আগে তার ঘুম ভাঙে না। কিন্তু আজকে সে সকাল সকাল উঠেও পড়েছে আর অনেক কাজকর্ম করছে। ও কী কাজকর্ম করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম। তো এই দেখো, বার্থডে গার্ল ঘুম থেকে উঠে বসে পড়েছে তার গিফট নিয়ে, যেটা গতকাল রাতে পেয়েছে। তো এই হলো কাজকর্ম করছে বার্থডে গার্ল। কি করছো মামা? এত সকালে উঠেছো কেন?
তো এই হলো বার্থডে গার্লের কাজকর্ম সকাল সকাল, দেখেছো? অন্যদিন ডেকে ডেকেও সাড়া পাওয়া যায় না, আজকে সকাল হতে না হতেই ব্যাস উঠে পড়েছে। তো দেখতেই পেলে বার্থডে গার্ল কী কাজকর্ম করছে। চলো এখন ওঠা যাক, আর দেরি করা যাবে না, অনেক কাজকর্ম পড়ে আছে। তো এইবারকার বার্থডে তো সেরকমভাবে সেলিব্রেট হবে না, ঘরেই ওকে মেয়ের পছন্দের খাওয়া দাওয়া রান্না করে দেওয়া হবে, সন্ধ্যেবেলা ছোট্ট করে একটু কেক কাটিং হবে, ব্যাস। তো চলো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তো চলে এলাম রান্নাঘরে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন পায়েসের জন্য দুধটা গরম করতে দেবো। এখানে পায়েসের জন্য চালও ভিজিয়ে দিয়েছি, চাল আর দুটো তেজপাতা। এখানে কিছু সবজি কেটে নিয়েছি ভাজা করার জন্য। তো এখানে বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, এখানে রয়েছে ঢেঁকি শাক, পাশে রয়েছে উচ্ছে, আর হবে ভেন্ডি ভাজা আর পটল ভাজা, এগুলো সব ভাজা হবে। কড়াই গরম হয়ে গেছে, তো ভাজাগুলো এখন এক এক করে ভেজে নেব। প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। এদিকে পায়েসটাও মোটামুটি হয়ে এসছে। তো রান্না মোটামুটি শেষের দিকে হয়ে এসছে, এখানে থেকে আর ভাতটা হয়ে গেলেই রান্না শেষ। আমার মাও এসেছে কিছুক্ষণ আগে তার নাতনিকে আশীর্বাদ করতে। তো মা এখন এখানে ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে দিচ্ছে, তারপর মেয়ের মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে। এখন এদিকে আমি দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি। তো মেনুতে আজকে রয়েছে সাদা ভাত, সাথে শসা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, রয়েছে ঢেঁকি শাক আর মাছ ভাজা, সাথে রয়েছে ডাল, চিকেন, পায়েস আর চিপস, চকলেট, লস্যি, তারপর আইসক্রিম, এগুলো তো রয়েইছে। তো খাবারটা দিয়ে দিই দুপুরে। তো দুপুরে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, একটু রেস্টও নেওয়া হয়ে গেছে। তো সন্ধেবেলা দেখো দুই বোন মিলে সাজুগুজু করতে বসে পড়েছে কেক কাটিংয়ের জন্য। তো অর্ষিতা সাজিয়ে দিচ্ছে তার বোনকে, এটা হলো আমার দাদার মেয়ে।
ওয়াও। মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। না ওরকম হয় না, এখানে বিয়েতে লাগে। আর আমি বার্থডে যাচ্ছি। দেখি দুই পরীকে কেমন লাগতেছে বা ফাইনালি দুই পরীকে কেমন লাগতেছে। না ওটাই ভালো লাগতেছে, ওটা লাগাতে হবে না, ওটা রেখে দাও ব্যাগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rishika. Happy birthday to you. আন্টিদের দাও মামা, ধরো ধরো আন্টিদের ধরো না। চলো বাটবেলটা খাই। আমার মেয়ের জন্মদিন এবছর এইভাবেই পালন করা হলো, একদম ঘরোয়াভাবে। তো তোমাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করেছি। সবার কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, তার আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে, সে যেন সুস্থ থাকে। তো সবার কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।